পূর্ব পরিকল্পিত একটি বিষয় যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য, এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা। ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না। চিকিৎসকবৃন্দ ওখানে কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন তারা বলেছেন তার সংখ্যা এখনো কাটেনি, আরও বেশ কিছু ঘন্টা তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। এই রেখে তারপরে তারা দেখবে যে তাকে শিফট করা যায় কি না কেবিনে বা অন্য কোনো জায়গায়, সেটা তারা বিবেচনা করবে। আমি যতটুকু গুরুতর তার আঘাতগুলো দেখেছি বা যত জেনেছি, এবং এর আগে এত অসংখ্য আঘাত তাকে করা হয়েছে, 22 বার হামলা হয়েছে বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জেলায় যেখানে গেছে। নুরুল হক নুরু ছিল যেন একটা মানে ফ্যাসিবাদী সরকারের শিকার, তাকে আঘাত করতেই হবে, তাকে মারতেই হবে, এবং আরও উদ্দেশ্য খারাপ ছিল, তাকে মেরে ফেলতে হবে। তো আমার এই যে ঘটনা, পরশুদিনের যে ঘটনা, সে তার একটি প্রতিবাদ জানাচ্ছিল, সেখানে কোনো সন্ত্রাসী সহিংস কোনো ঘটনা সেখানে ঘটেনি, কিন্তু তার উপরে এই যে আঘাতটা নির্মমভাবে, সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। আমরা এটা মনে করি না শান্তিপূর্ণ অবস্থায় সে যত বড়ই অপরাধী হোক তার উপর আক্রমণ করা। নুরুল হক নুরু এই ধরনের কোনো আক্রমণ বা এই ধরনের কোনো সহিংসতা করেনি। এরা আবার গভীর পানির ভিতর থেকে মাথা তুলে উকি দিচ্ছে এবং নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে কিনা এটা নিয়ে জনগণ তো সন্দেহ করছেই।